চট্টগ্রামে র্যাব ৭ এর অভিযানে উন্মোচিত হয়েছে ভয়াবহ এক আন্তর্জাতিক জাল মুদ্রা চক্র। ১৪ অক্টোবর মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন নূরনগর হাউজিং সোসাইটির সুলতান টাওয়ারের ৩য় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা প্রায় ২০ কোটি টাকার জাল মুদ্রা উদ্ধার করেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। এ সময় চক্রের ২ সদস্য চকরিয়ার মোহাম্মদ তানবিজ উদ্দিন ও চন্দনাইশের মোহাম্মদ আসিফকে আটক করা হয়। র্যাব জানায় উদ্ধার করা জাল মুদ্রার মধ্যে রয়েছে বাংলাদেশি ৫০ থেকে ১,০০০ টাকার নোট ছাড়াও US ডলার, ইউরো, সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম এবং মিয়ানমারের কিয়াট। এসব মুদ্রা চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকার কয়েকটি প্রেসে ছাপানো হতো। পরে চান্দগাঁওয়ের ফ্ল্যাটে মজুত করে অনলাইন প্ল্যাটফর্ম দারাজের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হতো। সাম্প্রতিক সময়ে সিলেট ও ঢাকায় বিদেশি জাল মুদ্রা উদ্ধারের পর র্যাব গোয়েন্দারা সূত্র ধরে চট্টগ্রামে অভিযান চালান। তদন্তে জানা যায় চক্রটি দীর্ঘদিন ধরে দেশের প্রচলিত স্থানীয় ও বিদেশি মুদ্রার জাল নোট তৈরি করে বিক্রি করছিল। র্যাব ৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, সরকার অনুমোদিত প্রতিষ্ঠান ছাড়া কেউ টাকা ছাপাতে পারে না। আমরা এখানে আসল অর্থে জাল নোট উদ্ধার করেছি, যেগুলো অনলাইনে কেনাবেচা হতো। অবৈধভাবে নকল কারেন্সি তৈরি করা হচ্ছে, সেই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনা করে আমরা বেশ ভালো অ্যামাউন্টের বিভিন্ন দেশের কারেন্সি পাই। তিনি আরও জানান, আটক ২ জনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, অনলাইনের মাধ্যমে জাল মুদ্রা বাণিজ্যের এই ঘটনা দেশের আর্থিক নিরাপত্তার জন্য একটি বড় সতর্কবার্তা, যা দ্রুত দমন না করা গেলে অর্থনীতিতে বড় ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে।